জন্য রাজকীয় ব্রেকফাস্ট কি কি খাবে খাও। উচিসার ক্যাসেল, এই ক্যাসেলটা 4000 বছর থেকে এখানে আছে। আমরা এসেছি ওপেন এয়ার মিউজিয়ামে। এই যে এখান থেকে ভিউটা কি সুন্দর না? ওই পিঙ্ক গুলো গ্রিন হয়ে গেল এই লাইটে। ভেরি নাইস ওল্ড কালেকশন। কেভের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এটা একটা কেভ রেস্টুরেন্ট, পুরো কেভ। আন্ডারগ্রাউন্ড সিটের এন্ট্রেন্সে ঢুকলাম আমরা, জায়গাতে আবার যেতে হবে। লাগলো আন্ডারগ্রাউন্ড সিটি, খুব সুন্দর। তুমি যেতে পারতে না? আমি জানি আমি দেখেছি ভিডিওতে। সুন্দর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম, নাক ফাঁক কিরকম একটা যেন বন্ধ হয়ে আসছে। ঘুমিয়ে বলতে জাস্ট চোখ বুঝে, ঘুম কি আর হয় ভাবে, এইভাবেই ছিলাম। শুধু সোয়েটারটা খুলে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম গায়ে মুড়ি দিয়ে আর কি, এত ঠান্ডা লাগছে। আর 4টের সময় ওঠা আর পারছি না। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের রেডি আছে, আমাদের ডাকছে, এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। বাইরে এখনো কনকনে ঠান্ডা, বাপরে বাপ, খুব ঠান্ডা। ভাবতে পারিনি যে এরকম ঠান্ডাটা হবে। এটা কি আমাদের ব্রেকফাস্ট? জিজ্ঞেস করো। জন্য রাজকীয় ব্রেকফাস্ট কি কি খাবে খাও, বুঝতে পেরেছো? এটা কি ডিম, অমলেট, মনে হচ্ছে ব্রেড, এইগুলো তো এখানকার টার্কিশ ব্রেড, এই ব্রেডগুলো। আর নিয়ে নাও, এখানে চিজ আছে। পাওয়া চিজগুলোকে আবার কীভাবে কেটেছে দেখো। একটু চা বা কফিটা, চা না কফি আমি জানি না, আমার মনে হচ্ছে কফি। কিছু খেতে হবে। ক্যাপাডোসিয়ায় এই অর্গানিক ব্রেকফাস্ট কিন্তু দুর্দান্ত ছিল খেতে। ইস্তানবুল হোটেলের ব্রেকফাস্ট খেয়ে তো আমার একদমই মন ভরেনি, একদমই ভালো লাগেনি। বাট এখানে এসে একটু ভালোভাবে খেলাম। এটা হচ্ছে মশালা অমলেট। মশালা অমলেটটা কিন্তু খেতে খুব সুন্দর করেছিল, আর এই ব্রেড গুলো না খেতে খুব ভালো ছিল। আর স্পেশালি যেটা ভালো ছিল বা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার বিভিন্ন রকমের আচার। এগুলো সবই হোমমেড আচার, দুর্দান্ত খেতে লাগছিল ব্রেড দিয়ে। ব্রেকফাস্ট করতে করতেই গাড়ি এসে হাজির। প্রথম স্টপ হলো উচিসার ক্যাসেল, যেটা আমাদের হোটেল থেকে খুব কাছে। হ্যাঁ, 10 মিনিট হেঁটে, হ্যাঁ একটুখানি। আমরা রেড ট্যুর বুক করেছি, সেই জন্য এখন সেটাইতেই বেরিয়েছি ট্যুর। আমাদের আজকের গাইড কিন্তু খুব ভালো ছিল। তোমরা দেখতেই পেলে যে এখন আমাদেরকে বোঝাচ্ছে রেড কালারের জ্যাকেট পরা, উনি আমাদের আজকের গাইড। উচিসার ক্যাসেল, এই ক্যাসেলটা 4000 বছর থেকে এখানে আছে। এখানে অ্যাকচুয়ালি আগে 1000 বছর আগে এখানকার মানে যারা থাকতো আর কি, তাদের এটা বাড়ি ছিল। তারা অ্যাপার্টমেন্ট, তারা এখানে থাকতো। তো এখন এখানে যেগুলো ভালো অবস্থার মধ্যে আছে সেগুলো সবই হোটেল হয়ে গেছে। একদমই তাই, কেভ হোটেল যেটাকে বলে। সেইগুলো খুব লাক্সারি, খুব এক্সপেন্সিভ হোটেল, কারণ এটাকে মেইনটেনেন্স করতে হয়। তো এটা তো সব ন্যাচারাল জিনিস আছে, সেই জন্য বাইরে থেকে প্রচুরভাবে মেইনটেনেন্স করতে হয়। আর সেজনের খরচাটাও প্রচুর বেশি। যা মানে শুনছি এখানে প্রায় 2000 ইউরোস থেকে 3000 ইউরোস চার্জ হয়ে যায়। এগুলো বিশাল লাক্সারি হোটেল বলছে ভেতরে। তো আমাদের যে গাইড তিনি বলছেন এগুলো আর কি, শুনলাম তাকে। আমরা এসেছি ওপেন এয়ার মিউজিয়ামে। এই যে এখানে একটা জিনিস সব জায়গাতেই এই ধরনেরই সমস্ত ক্যাসেল টাইপের
এখানে কি উঠে পিঠে চড়ে ওই অবধি উঠছে নাকি লোকে? মোরেমি ওপেন এয়ার মিউজিয়ামের ভেতরে কিন্তু আমরা যাইনি, তার কারণ হচ্ছে অনেকটা উঁচুতে উঠতে হতো, আর সেই জন্য আমার খুব একটা ইচ্ছে করছিল না যেতে। তাই আমরা অল্প একটুখানি উঠে আশেপাশেই ঘুরছিলাম। কোথায় ঘুরছো এখন? সব জায়গায় খালি ওঠো 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 ওঠো। ওপেন এয়ার মিউজিয়াম, গোরেমি ওপেন এয়ার মিউজিয়াম। বলছে এত উপরে উঠছে না এই কদিন ধরে, বলছে ওজন নাকি প্রচুর কমিয়ে দেবে ও। প্রচুর ওজন কমে যাবে আমার উপরে, প্রচুর কমে যাবে। মানে একবার বেরোলে 15,000 20,000 স্টেপ, তারপর উপরের দিকে সেগুলো সব উপরের দিকে। এখান থেকে ভিউটা কি সুন্দর না? দেখো তুমি, মানে অদ্ভুত সুন্দর লাগবে, খুব সুন্দর। পুরো ওই দিক থেকে কিছুই না, এগুলো সব প্রকৃতির খেলা, তাই না? এটা তো আর মানুষ তৈরি করেনি। কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে প্রচুর ভিড় হয়েছে গো। এখানে আমরা কিছু রিলস করলাম, কিছু ফটো টটো তুললাম। ও করবে না বলছিল, আমি ওকে করিয়েছি জোর করে রিলস করিয়ে। এখন এবার নেমে যাব। হ্যাঁ, ম্যাডাম নিচে দাঁড়িয়ে আছে আর উঠতে পারলো না। ওই যে প্রশান্ত গেছে ওখানে, আমি আর উঠিনি অতটা। ওই যে আমি যেখানে উঠেছি সেখান থেকে ভিউটা দেখো। ভেবেছিলাম ওই অবধি উঠবো, তো কি করা যাবে, মধুমিতা উঠতে চাইছে না, ওখানে দাঁড়িয়ে পড়লো, এদিকে ডাক দিচ্ছে। It's interesting. Natural Cave. Also, old people were really so smart. They just noticed that carving was easy to solve cave. They just settled. এখানে একটা পিঙ্ক লোটাস বলে একটা শপ রয়েছে, জুয়েলারি শপ। এরা এখানে আবার নিয়ে এসেছে। এরা ঘোরানোর থেকে বেশি এখানে। এখানে বিভিন্ন রকম স্টোন এবং স্টোনের জুয়েলারি পাওয়া যায়। এগুলোই এখন আমাদের ডেমো দিচ্ছে একজন, আর তারপরে আমাদেরকে নিয়ে যাবে জুয়েলারি সেকশনে। National Sultanate doesn't change color, you see, but these are change. Why? Because টার্কির একটি পপুলার স্টোন সুলতানিয়াত স্টোন, যেটি বিভিন্ন লাইটে বিভিন্ন কালারের হয়ে যায়। সেটা আমাদেরকে একটা একটা করে হাতে দিচ্ছে এবং দেখার জন্য বলছে। বিভিন্ন লাইটের তলায় এগুলো ফেলে আমাদেরকে দেখতে বলছে। এই ধরনের স্টোন কিন্তু প্রিসিয়াস স্টোন। ওই পিঙ্ক গুলো গ্রিন হয়ে গেল এই লাইটে। This is changing the color. The Sultaniyat. Yes. This is changing the color. এই স্টোনটা একটা ন্যাচারাল স্টোন এবং এটার বিশেষত্বই হচ্ছে এটার কালার চেঞ্জ হয়। নানান লাইটে নানান রকম কালার হয়। দেখো ওরা ফেলে ফেলে দেখাচ্ছে, যে এখন দেখাচ্ছে গ্রিন হয়ে গেল, একটু আগে যে একটা ওয়ার্ম লাইট ফেলেছিল তাতে দেখাচ্ছিল পিঙ্ক কালার। তো এইভাবেই কালার চেঞ্জ হতে থাকে। মুন লাইট, সানলাইট, আর্টিফিশিয়াল লাইট সবেতেই এটা কালারটা চেঞ্জ হয়। আর এই স্টোন কিন্তু একমাত্র টার্কিতেই পাওয়া যায়। আর আমি শুনেছি এদের কাছ থেকে যে এটা এক্সপোর্ট করাও বন্ধ হয়ে গেছে। আগে এক্সপোর্ট হতো, বাট এখন সেটা বন্ধ হয়ে গেছে। Very nice. Old collection, Byzantine we call. It's silver, 24 karat gold plated silver. Okay, gold plated silver. Okay, very nice. Silver gold plated. Okay, okay. এই হাতের এটা দেখো কি সুন্দর, দেখো এই very nice. Very special with diamonds. এমনকি এই লকেটটাও কি সুন্দর দেখতে, দুলটাও খুব সুন্দর, ডিজাইন খুব সুন্দর, অপূর্ব জাস্ট। পাতা হারটাও দেখো কি সুন্দর, সাথে ব্রেসলেটও আছে পাতা। সুন্দর, এটাও সুন্দর দেখতে। এগুলো দেখো, এই ডিজাইনটা খুব সুন্দর, ভেরি নাইস। দেখি মনে হচ্ছে নেই, ওইটা দারুণ দেখতে।
এগুলো তো রূপোর, তাই তো? Silver. Okay, Villa in silver. Okay. শপে এলাম আমরা, কিছুই কিনিনি আমরা, জাস্ট দেখলাম। আগুন দাম, তাই না বলো? আগুন দাম সব, প্রচুর। গোল্ড প্লেটে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর, তোমাদেরকে দেখালাম, এত সুন্দর সুন্দর ন্যাচারাল স্টোনগুলো, খুব সুন্দর, ভালো লাগছে দেখতে, কালার চেঞ্জ হচ্ছে, এত ভালো। আর তার সাথে এমনিও যে 14 ক্যারেট 18 ক্যারেট গোল্ড বা সিলভার, পিওর সিলভার, যেগুলো 9 to 5 যে সিলভারগুলো, ডিজাইনগুলো মানে এক্সেবার কারেক্ট, কিন্তু ভীষণ দাম, বলো। লাভখালি পথে রাস্তায় যেতে যেতে যে সুন্দর দৃশ্যগুলো দেখছি সেগুলো আমরা করে রাখার চেষ্টা করছি আমাদের ক্যামেরা। এটার নাম হচ্ছে পাসাবেগ, পাসাবেগ, তাই তো? Cape side couldn't erode easily. One side can be limestone too far or andesite. It means they are soft materials. যাবো? কিছু আছে ওখানে? এখানে কি পিঁপড়ে গো? ডেও ডেও পিঁপড়ে সব। আমার ওখান থেকে এসছে মনে হচ্ছে। এটা হচ্ছে পাসাবেগ। মিলিয়নস ইয়ার্স ব্যাক ভলকানো ছিল, ভলকানো হয়েছিল। তো ভলকানোতে তো লাভাগুলো যে হয়েছিল মাগুলো জমে জমে গেছিল ভীষণ। তারপরে কিন্তু আর তো ভলকানো এখানে হয়নি কখন, এখন হয়ও না এখানে। কিন্তু ওই যে ভলকানো থেকে যে লাভাগুলো দিয়ে যে পাহাড়গুলো তৈরি hয়েছিল ছোট ছোট, সেগুলো কিছু কিছু সেপারেট হয়ে গেছে, হাওয়া এসছে, উইন্ড ইরোশন হয়েছে, যেহেতু ওরা কিছু ভেঙে ভেঙে পড়ে গেছে। এবার তার মধ্যে যখন হাওয়াগুলো গেছে তখন এই শেপগুলো এরকম। অ্যাকচুয়ালি এগুলো ঠিক পাথর বলা যায় না, এগুলো স্টোন নয়। হ্যাঁ হ্যাঁ, লাভা বেরোনোর সময় যেটা বেরোয় আর কি, সেটাই যেটা আর কি, এটা খুব সলিড স্টোন না এটা। না না না, তারপরে উইন্ড ইরোশন হয়ে হয়ে এরকম ভাবে হয়েছে। খুব সফট স্টোন এরা বলে। হ্যাঁ সফট, এগুলো ভীষণ সফট স্টোন এগুলো। হার্ড স্টোন না, কি ওটা ধুলো ধুলো মার্বেল বা এসবগুলো না না না, ওগুলো তো অন্যরকম। হ্যাঁ হার্ড স্টোন এগুলো, কি ওটা ধুলো ধুলো, হাত দিলে খসে খসে পড়ছে। আচ্ছা আমি ওইখানটা যাবো, ওখানটা ফটো তুলে দেবো। হ্যাঁ চলো 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 চলো, হ্যাঁ আমি দাঁড়াচ্ছি। এত দূর থেকে ফটো আসবে? আচ্ছা, এখানে না মেঘ রোদ্দুরের খেলা চলছে, কখনো রোদ উঠছে, সোয়েটারটা খুলে ফেললাম, গরম লাগছিল, আবার মেঘ করে যাচ্ছে, একটা অদ্ভুত হাওয়া দিচ্ছে, আবার সোয়েটারটা পরছি, এই করছি আর কি। আর আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, ওদিকটা মেঘ আছে, এদিকটা আবার নীল। এটা একটা পটারি শপে এসছি, কিভাবে সিরামিকের জিনিস বানানো হয়। এটা একটা কেভ, একটা মিউজিয়াম টাইপের, তাই তো? বাহ কি সুন্দর, কি ঠান্ডা ভিতরটা। সিরামিকের জিনিস কিভাবে তৈরি হয়, কি মাটি ইউজ হয়, কতদিন সময় লাগে, কিভাবে এখানে কাজ করা হয়, সেই সমস্ত নিয়ে একটা ডেমনস্ট্রেশন এখানে দেওয়া হচ্ছে প্রথমে। আর তারপরে যারা এটা তৈরি করছে বা যারা এর উপর কাজ করছে, ড্রয়িং করছে, কি সুন্দর নিখুঁত এদের ড্রয়িং, সবটাই পুরো হ্যান্ডমেড। তো সেগুলো এখানে এসে ঘুরিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে। Technique system. This is invented by Hittites 4,000 years ago. Hittite people invented this system, and still today we use cake wheel. মাটির জিনিস কিভাবে তৈরি হয়, মাটির বাসনপত্র কিভাবে তৈরি হয়, সেগুলো এখানে একটা জাস্ট ডেমো নিচ্ছে, বাট এগুলো তো আমাদের সকলেরই চেনা জানা। এখানে একটা টি দিচ্ছিল, এই যে দিচ্ছে, এটা হচ্ছে অ্যাপেল টি। আর এটা খেতে খারাপ না, তবে এটা বেশি খাওয়া যাবে না, প্রচন্ড মিষ্টি ছিল এটা। এটা হচ্ছে সিরামিকের ওয়াইন জাগ।
আগেকার দিনের লোকেরা এরকম পাত্রের মধ্যে, এরকম আকারের পাত্রের মধ্যে কিন্তু ওয়াইন রাখতো। এরকম দেখতে হতো, তার কারণ তোমরা দেখো এর মাঝখানটা এরকম বড় একটা গোল রয়েছে। তার কারণ হচ্ছে এই গোলটার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে কাঁধে করে ওরা বয়ে নিয়ে যেত এবং সার্ভ করতো সবাইকে। কেভের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। Wow, কি কালারফুল। Okay, my dear guests, right now we are in our exhibition. Here we সুন্দর দেখতে কালারটা, দুর্দান্ত, পুরো হ্যান্ডমেড এগুলো। কেভ রেস্টুরেন্ট আছে, এখন আমাদেরকে এখানে লাঞ্চ করানোর জন্য নিয়ে এসেছে। এটা একটা কেভ রেস্টুরেন্ট, পুরো কেভ। প্রথমে একটা স্যুপ দেখাচ্ছে, টার্কিশ স্যুপ, তাই তো? এটা তো সেদ্ধ পুরো বেগুন পোড়া। প্রথমে আমরা খেলাম পালক স্যুপ, তারপরে এটা একটা বেগুনকে সেদ্ধ করে, এটা পোড়াইনি অ্যাকচুয়ালি, আমি বেগুন পোড়া বলছি, বেগুনকে সেদ্ধ করে ওর মধ্যে নানা রকম স্টাফিং করেছে আর কি, মশলা টশলা দিয়ে। তো খেতে মোটামুটি খারাপ না। তারপরে যেটা ছিল খুব একটা ভালো লাগেনি, রাইস ছিল আর সাথে ছিল চিকেন তন্দুরি, বাট চিকেন তন্দুরিটা আমার খুব একটা ভালো লাগেনি। আর একদম লাস্টে ছিল হচ্ছে সুইট ডিশ, সেটা হচ্ছে বাকলাভা আর হচ্ছে একটা টার্কিশ সুইটস, সেটার নাম আমি ঠিক জানি না। এখন এসেছি হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ড সিটি, ওসকোনাক আন্ডারগ্রাউন্ড সিটি। এই যে এই দেখতে এরকম, বাইরে থেকে আমাদের দেখাচ্ছি, বাট আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ এগুলো পুরো বেন্ড হয়ে নিচু হয়ে মানে কুঁজো হয়ে ঢুকতে হবে ভেতরে। এটা টিকিটও আছে, 6 ইউরো করে পার পার্সন, 6 ইউরো পার পার্সন টিকিট মিউজিয়ামের। বাট আমি যাইনি, প্রশান্ত গেছে। প্রশান্তকে বলেছি তুমি ভিডিও করে নিয়ে আসবে, তুমি ব্লগটা করবে ভেতরে গিয়ে। তো বলেছে ঠিক আছে। আমি এই জন্য এখানে একটু ঘোরাফেরা করছি, এখানে সব সুভেনিয়ার শপগুলো আছে, এখানে একটুখানি দেখছি, ঘুরছি, দাম জিজ্ঞেস করছি। আমি যেটা দেখলাম ইস্তানবুলের যে সুভেনিয়ার শপগুলো রয়েছে, আমি জানি না, এখনও গ্র্যান্ড বাজার আমি যাইনি, সুভেনিয়ার শপের থেকে আমি দেখলাম যে এই ক্যাপাডোসিয়ার সুভেনিয়ারের দাম অনেক কম, অনেক অফার টফারে অনেক কিছু দিচ্ছে, যেগুলো ইস্তানবুলে দেখলাম না। সাধারণত যে সমস্ত ট্যুরিস্ট স্পটগুলোতে আমরা ইস্তানবুলে ঘুরলাম, সেখানে কিন্তু সব সুভেনিয়ারের দাম প্রচুর দেখছিলাম। আন্ডারগ্রাউন্ড সিটের এন্ট্রেন্সে ঢুকলাম আমরা। মধুমিতা আসেনি, কারণ মধুমিতাকে ঝুঁকতে হবে, এখানে অনেক নিচু জায়গা আছে। এটা অ্যানিমেলরা থাকতো, একদম এন্ট্রেন্সে অ্যানিমেলদের রাখতো, যাতে বাইরে যারা আছে তারা যাতে কনফিউজ হয়ে যায় ভেতরে কেউ লোক আছে কিনা। ওরা ক্যান্ডেলটা এখানে রাখতো, এখানে ক্যান্ডেল রাখতো, আর ওইখানে চিকেন তন্দুরি করতো, তার ধোঁয়াগুলো এখান থেকে বেরিয়ে যেত। এ দেখো কত মিছিল হয়ে যেতে হবে, এটা মধুমিতার পক্ষে একটুখানি কষ্টকর ব্যাপারই হয়ে যেত। ক্যাপাডোসিয়ায় ছোট বড় এরকম অনেকগুলো আন্ডারগ্রাউন্ড সিটি আছে, আর তারই মধ্যে এই একটা আন্ডারগ্রাউন্ড সিটি, যেটা কিন্তু ভীষণ সুন্দর। মাটির নিচে 10 তলা একটা শহর ছিল, তার মধ্যে 4টে ফ্লোরই কিন্তু ওপেন আছে। This is very dangerous. Be careful, everyone. Yeah. This is really dangerous. Very sharp. Very sharp. বুঝতেই পারছো? আরে বাবারে, কিভাবে যেতে হবে মধুমিতার পক্ষে এটা অসম্ভব ব্যাপার একটা। এটা অসম্ভব ব্যাপার ছিল মধুমিতার পক্ষে।
এই দেখো এর মধ্যে দিয়ে এসেছি, এর মধ্যে দিয়ে এখান থেকে বেরিয়ে গেছে। পালানোর জায়গা এটা ছিল। এই যে দেখতে পাচ্ছ ওই গোল মতো ভারী পাথরটা ওরা মজা করে ঠেলে সরানোর চেষ্টা করছে আর পারছে না, সেটা হচ্ছে এই কেভটার একটা গেট। দেখো আরেকটা গুহা, আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাওয়ার রাস্তাগুলো কিন্তু ঠিক এরকমই। মোটামুটি তোমাদেরকে বললামই 4খানা ফ্লোর খোলা আছে ফর পাবলিক, আর বাকি 6খানা ফ্লোর কিন্তু বন্ধ। এটা হচ্ছে কমিউনিকেশনের জন্য ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে। Stay low. ও এই পাথরটা ইউজ করা হচ্ছে ওই উপাস থেকে যাতে কেউ না আসতে পারে তার জন্য। Okay, you can come. You do that before lunch. Oh my goodness. ন্যারো একটা রাস্তা যেখানে পুরোটা নিজের শরীরকে বেন্ড করে ঝুঁকিয়ে দিয়ে যেতে হচ্ছে, এটা তো আমার পক্ষে সম্ভবই ছিল না। এটা দিয়ে খাবার বানানোর জায়গা, দেখো যাচ্ছে কিভাবে যাচ্ছে, দেখো আগের দিনের মানুষ কিভাবে এখানে নিজেদের জীবন যাপন করত সেটা না গেলে বোঝা যেত না। সত্যি কথা, আমিও এই ভিডিওটাতে দেখছি আর ভাবছি বাপরে কি কষ্টকর ছিল সেই জীবনযাত্রা। এই দেখো ইভিলাইয়ে এখানে বেঁধে দিয়েছে সব। আমাদের যেরকম আছে যে আমরা কোনো গাছেকে নিজেরা মানত করে যেরকম ইয়ে করি, মানত করে যেরকম আমাদের উইশ কিছু থাকলে সেগুলো আমরা যেরকম দড়ি বাঁধি, বিভিন্ন রকম ধাগা দড়ি যেগুলো আমরা বেঁধে টেঁধে দিই বিভিন্ন আমাদের পুজো মন্দির টন্দিরে, ঠিক এখানেও এরকম একটা বিলিভ করে এরা। এই যে ইভিলাই, এইগুলোতে ওরা খুব নজরবন্দি, নজর কাটানোর জন্য এগুলো ওরা ব্যবহার করে। ওরা এরকম উইশ করে এখানে বেঁধে দিয়ে যায়। লাগলো আন্ডারগ্রাউন্ড সিটি, খুব সুন্দর। তুমি যেতে পারতে না? আমি জানি, আমি দেখেছি ভিডিওতে। অসম্ভব পুরো নিচু হয়ে নিচু হওয়া মানে একদম ভিডিওতে দেখলে তাই বুঝতে পারবে। কেমন লাগলো? ভালো ভালো। তখনকার দিনে লোকেরা কিভাবে, এটা অ্যাকচুয়ালি খ্রিস্টানরা এই জায়গাটা তৈরি করেছে। আচ্ছা, ঠিক আছে। তারা এখানে লুকিয়ে থাকতো, তারা প্রেয়ার করতো, মাসের পর মাস এখানে থাকতো, কিভাবে থাকতো, কিভাবে খাবার করতো, কিভাবে তাদের অক্সিজেন আসতো, কিভাবে একটা রুম থেকে আরেকটা রুমে কমিউনিকেশন করতো, সমস্ত কিছু এখানে আছে। বাইরের লোক থেকে কিভাবে আক্রমণ করলে কিভাবে বাঁচবে নিজেরা, সেসবগুলো সবকিছু এরা করছে। এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।